আমি সমাসের সপড়া ছিলি এ ভাই, আমি সমাসের সপড়া ছিলি আর যত লোক হচ্ছি রাতে আমার সাথে ছিল আমাকে ফোন করে জেনে জ্বালাতে সাথে ছিল রাতে সাথে ছিল নমস্কার। তোমার মঞ্চে উপস্থিত সুদীক্ষণিত প্রেমিক দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছেলের ছোট ছোট ভাই বোনেরা, আপনারা এলোমেলো ঘোরাফেরা না করে নিজে নিজে জায়গা নিয়ে ধৈর্য সহকারে বসে যান। তাই এরপর স্বর্গীয় ওস্তাদ বৃন্দাবন কুমার আপনাদের মহানালকিত রঙ্গমঞ্চে যে পালাখানি তুলে ধরবেন, সেই পালা হলো এবছর 2025 সালের একটি নতুন পৌরাণিক পালা। তাই মাননীয় ওস্তাদ পালার নাম রেখেছেন মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই শুধু দর্শক মন্ডলী, এই পালার মাধ্যমে নাচে গানে সুরে তালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ বলে ক্ষমা করে দিন। তাই পালার নাম মহারাজা পাণ্ডুর বনবাস ভ্রমণ ও তার স্ত্রীর মিলনে স্বর্গে গমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, হস্তিনাপুরের রাজা ছিলেন বিচিত্র বীর্য। তার দুই পুত্র ছিল পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র হওয়ার কারণে পাণ্ডু হয়ে রাজা। তাই এত করে সেই মহারাজা পাণ্ডু মৃগয়া করার জন্য গভীর অরণ্যের দিকে করেছে আগমন। আর
পরিচালিত ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
কিন্তু কই একটিও তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখা হলো না। না না না, আমি পথ হারতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষে তোলায় আমি বিশ্রাম করব। ওই বটবৃক্ষে তোলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করার জন্য আসছেন চিন্তামণি ও তার স্ত্রী।
আলিঙ্গন করিনি। আজকে নির্জন কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জন কারণে আমার দেহ মনে কাম জেগে উঠেছে। এসো এসো, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণ ধান করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা দুইজনে সেই হরিণ হরিণ রূপ ধারণ করবো, হরিণ হরিণী রূপ ধারণ করবো। কোথায় গেল হরিণের গোড়ার সর্বস্ব? এই তো আওয়াজ আসে, যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিণী দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আর বিলম্ব করে চলবে না। আমি বলছি হরিণ হরিণকে শিকার করবো। আমি বলছি মানবের কণ্ঠস্বর। তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে এই যে মানবকে শিকার করে ফেলাম? একই মুনিবর, কে কে তুমি? দাও দাও তোর সত্য পরিচয়। ওরে ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না বলিবর, আমায় অভিশাপ দেবেন না, আমায় মার্জনা করুন। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবেন না বলিব, আমায় অভিশাপ দেবেন না। শুনো রাজন, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না না মরিব, না মরিব, এই অভিশাপ আপনি দেবেন না মরিব, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মরিব, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মরিব। না 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 না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বেরোছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতো এই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে। ওগো ভগবান, ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। এই ভগবান, এই কি আমার কপাল লেখো? এখন আমি কি করব? কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্তির কাছে মুখ দেখাবো? না না না,
আমি আর বিলম্ব করবো না। আমি এখানে বলি কোন দেবে, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। অভিশপ্ত হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আছে হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। শিব ঠাকুর করে আগমন হস্তিনাপুরে তাই শিব ঠাকুরের ভূমিকায় ওস্তাদ আনন্দ মোহন মাহাতো। শিব ঠাকুর করে Thank you.
আর সেই শিব ঠাকুরকে আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তী সেই শিব মন্দিরে করেছে আগমন। তাদের মার্জনা করে প্রভু
মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও ওঠো ওঠো কুন্তী, আমি তোমার পূজায় সন্তুষ্ট আছি। বলো কুন্তী, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো, শোনো কুন্তী, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বর প্রাপ্তির কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরে দিলাম কুন্তী, আজ আমি তোমায় এই বরে দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বরবাদের কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় দেবগণ মম দেশে হস্তিনাপুরের শিব মন্দির গ্রহ আগমন।
প্রণাম। বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছেন? ওগো ওগো দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্ট। আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজ আলো করিব আগব। তাই মাননীয় দর্শক মন্ডলী, কিন্দমণির পত্রী হত্যাকার হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকেন কুন্তি ও মাতৃ। ওদিকে বনবাস কাটার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করেন। তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। বড় মাতৃ দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরসা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ করে, তাই তিনি কামজ্বালা মিটানোর জন্য মাতৃকে সাথে লয়ে গভীর অরণ্যের দিকে করতেছেন আগমন। এ ভাই খোরাইলা গেছে না, আর বলিছে না জমা, আর বলিছে না জমা, ওটাই আমি নাচতে যাব বাবুর বাপ, আজি করো নাম না হে, আমি নাচতে যাব বাবুর বাপ, আজি করো নাম না হে।
পৌঁছে গেছি। আজ আমাদের এই মিলনতে কেউ বাধা দিতে পারবে না। এসো, এই নিরালয়ে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী, স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না। কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মুনি ঋষির অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মুনি ঋষির অভিশাপ স্মরণ করো। মাতৃ, মানুষজন মিলে মরিত হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ, আজ তোমার রূপ জগৎ থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামের জোর জড়িত হয়েছে। এসো, এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এসো, এসো, আমরা এখন দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। তুমি শুধু ভালোবাসা দিও, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আরো প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি কি বলছো স্বামী? আমার বুক জ্বালাতে বলছে স্বামী, মাতৃ, আমার চোখে অন্ধকার বেঁচে আছে মাতৃ। কি বলছো স্বামী? আমি আর ছাড়াতে পারছি না মাতৃ, আমি আর লাগাতে পারছি না স্বামী। আমি মরে গেলাম। না স্বামী, না। স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃ বলে ডেকো না, একটিবার মাতৃ বলে ডেকো না। না না না, আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। আমার মনে পড়েছে, তাহলে কি সেই সত্যি সত্যি মনে ঋষির অভিশাপ ফলে গেল আজ? আমি এখন কি করব, কোথায় যাব? আমার মনে পড়েছে, আমি এখন সেই আমার পাঁচ পুত্র গণকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব,
তোমরা কে কোথায় আছো বাবা? তাড়াতাড়ি ছুটে এসো। আমাদের বলবো ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, আমার পিতার মৃত্যু হয়েছে। ওরে পুত্র যদি কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুষ্ট হত্যা করেছে? না না রে পুত্র, না, তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা? তোমার পিতাকে কি হত্যা করেনি? তাহলে বলো মা, বলো মা, বলো খুলে বলো আমাদের পিতার কিভাবে মৃত্যু হলো?
আমি একজন ওরে জনম দুঃখী আমি একজন আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখ বিনাশ হইল না জনম দুঃখী কপাল পোড়া পোড়া আমি বলো মা, বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে ওরে পুত্র যদি শুনো, শোনো বাবা, তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার বাবা মৃগ একরাজনে গভীর জঙ্গলে গিয়েছে, আর মৃগ শিকার করতে গিয়ে কিন্নমণি ও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কিন্নমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জোর জড়িত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে। আমার আমাদের পিতার অন্যায় সন্তান নয় মা, আমরা কেউ পিতার অন্যায় সন্তান নয়। বলো মা, বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা, আমরা কার সন্তান? ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, তোমরা কেউ তোমার পিতার অন্যায় সন্তান নয় বাবা। আমি আর দিদি কেউ বলে দেবতাকে আহ্বান করেছিলাম, তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার অন্যায় সন্তান পুত্র, তোমরা কেউ তোমার পিতার অন্যায় সন্তান। পুত্র যুধিষ্ঠির, পুত্র যুধিষ্ঠির, মাগো মাগো মা, আমাদের একই কথা শোনালেন মা, আজ আমাদের একই কথা শোনালেন মা। এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন মা? মা গো, মা।
পুত্র না, ও কথা বলো না বাবা, ও কথা বলা যে মহাপাপ, তাই ও কথা আমায় আর বলো না। আমি কি প্রাণী আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই, বিনিময়ের জন্য করতে দেন। এসো ভাই, এসো ভাই, এখন আমাদের মাতার করি তোরে। কোথায় কোথায় গো মাতা? এই বিপদের সময় মাতা তোদের ভাই, এই বিপদের সময় মাতা তোদের কোথায়? কে মামা বলে ডাকে, কোথায় গেল কান্নার সোর ভেসে এলো আমার শ্রবণে। আমি একটু এগিয়ে দেখি, না না না, ওই তো কান্নার সোর ভেসে আসছে। আমার মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম অর্জুন নকুল সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? তোমরা কি কোথায় আছো বাবা? আমায় দেখা দাও। ওরে পুত্র যুধিষ্ঠির, বলো পুত্র, বলো কেন কেন মা মা বলে ডাকো বারবার? বলো পুত্র, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র, তোমার মনের বেদনা খুলে বলো পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, বিচার বিন্দু হইতে মা, বিচার বিন্দু হইতে মা, আমাদের বিচার বিন্দু হইল। কান্দিস না মুচিরে কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্দিস না মুচিরে কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। ওরে ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা, বলো তোমার পিতার কি ভাবে মৃত্যু হলো? তোমার পিতার কি ভাবে মৃত্যু হলো? বলো পুত্র, বলো, আমায় খুলে বলো পুত্র। দিদি, দিদি যুধিষ্ঠিরকে ও কথা বলবে না দিদি। শোনো দিদি, শোনো দিদি, শোনো, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। তুই কি করলি রে বোন?
তোকে না আমি কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিন মরে যাবি না, তার সঙ্গে মেলামেশা করবি না। সে তো মুনির অভিশাপ দেওয়া ছিল, তুই আমার কথা কোনো শুনলি না, তুই কেন আমার কথা কোনো বুঝলি না? আজ শেষ পর্যন্ত তুই আমাকে বিধবা বলালি দিব, আজ তুই শেষ পর্যন্ত আমাকে বিধবা বলালি। আজ যখন তোমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তাহলে এই পাটপুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমি এখন আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, আমি আমার স্বামীর সঙ্গে দেহ ত্যাগ করব, আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি, না দিদি, না, তা হতে পারে না। তুমি না আসার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম। আমি তোমার অপেক্ষায় আছি দিদি, আমি আজ তোমার মুখ দর্শন করবো বলেই বেঁচে আছি দিদি। শোনো দিদি, শোনো, এই পাটপুত্র আজ আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমি এখন আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, আমি আমার স্বামীর সঙ্গে দেহত্যাগ করবো। কেউ আমাকে আটকাতে পারবে না, আমি আমার সঙ্গে দেহত্যাগ করবো, আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। ওরে বোন, ওরে বোন, কি করলি? শেষ পর্যন্ত আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন, শেষ পর্যন্ত আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। ওরে পুত্র যদি, ওরে পুত্র বীরবর্ধন কুশদেব চলো বাবা, মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র, আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো রে পুত্র। ওরে পুত্র আমাদের ছেড়ে চলে গেছে, সাধের ঘোর বাড়ি যে মুখে দেখাই ছড়ে দুধ ক্ষীরা নদী, যে মুখে দেখাই ছড়ে দুধ ক্ষীরা নদী, সেই মুখে দেবে রইল রে তো সাধের ঘর বাড়ি, রইল রে তো সাধের ঘর বাড়ি, রইল রে।
নম্বর পক্ষ থেকে 2য় নম্বর ছৌ নৃত্য মালা এখানে হলো সমাপ্ত। জোহার।